স্যার আপনি না করবেন না স্যার, আমি বেশি করে টিফিন এনেছি, আমি সবাইকে একটু একটু করে দিচ্ছি, আপনাকেও দিচ্ছি, আপনি একটু টেস্ট করে দেখুন। আরে না না, আমাদের টিফিন রয়েছে তো, আমরা খাচ্ছি তো, তুমি খাও। উদ্দালকদাকে দাও, উনি আজকে টিফিন আনেননি। আমার খিদে পাইনি, এরকম করলে তো খুব মুশকিল। আমি ক্যান্টিনে বলে দিচ্ছি, ওরা পাঠিয়ে দেবে। স্যার স্যার এরকম বলছেন কেন? স্যার কথা বলবো, আসলে আমার মনের মধ্যেই ছিল যে আজকের লাঞ্চটা আমি আপনার সাথে করব, প্লিজ না বলবেন না, আমি বেশি করেই এনেছি। স্যার আমার বাড়িতে একজন আছে যিনি রান্না করেন, মানে কি বলবো, ভাগ্য করেই পেয়েছি, এত ভালো রান্না করেন না, মানে বলে বোঝাতে পারবো না। দাও একটু। এই সামান্য একটু আলু পোস্ত, দেখবেন এই আলু পোস্ত টেস্ট করলে একদম চেটে পুটে খেতে হবে। আমি তো বলেছি দিদিকে যে এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমার ওয়েট ডবল হয়ে যাবে। ভালো তো, কপাল করে পেয়েছো। তো তোমার স্ত্রী আসেননি? ফ্যামিলির বাকিরা কেউ কাউকে আনোনি? স্যার স্যার রিমি জলপাইগুড়িতে আছে, ওখানে স্কুল টিচার, আর স্কুলে পড়াচ্ছে। তো ওর তো ট্রান্সফারেবল জব নয়, তাই জন্য ওই যাতায়াত করতে হবে এরকম কিছুদিন। আর বাচ্চাগুলো ওখানে স্কুলে পড়ছে, কিছুদিন পরে রিমি চাকরিটা ছেড়ে দেবে, আমিও তাই চাই। আসলে বাচ্চাদের স্কুলটাও শেষ হয়ে যাবে, একজন জাস্ট বোর্ড দিল আর একজন হায়ার সেকেন্ডারির জন্য প্রিপারেশন নিচ্ছে। ওদের এটা মিটে গেলেই ওরা রিমি ওদেরকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, স্বামী স্ত্রী একসঙ্গে থাকাটাই ভালো। মানে এই দূরে দূরে থাকা সম্পর্কে একটা ফাঁক তৈরি করে। উদ্দালকদা তো কোনোদিন বৌদিকে ছাড়া থাকলোই না। আপনি কি করে বুঝবেন দূরে দূরে থাকলে সম্পর্ক কিরকম হয়? কি থেকেছেন নাকি কোনোদিন দূরে দূরে? না, তা থাকিনি কোনোদিন, কিন্তু এই কদিনে মনে হচ্ছে সারা জীবনই কোজাগরি আমাকে একা একা রেখে দিয়েছে। কোজাগরি, আমি জানি না আর কারোর কথা না ভাবলেও তুমি আমার কথাটা একবারও ভাবলে না। আমি যে সত্যি প্র্যাকটিক্যালি তোমায় ছেড়ে থাকতে পারি না, এটা তুমি বুঝলে না। এত অভিমান তোমার, এত অভিমান, এইভাবে হারিয়ে যেতে পারো না কোজাগরি, তুমি পারো না। স্যার এই নিন খান। আপনার শরীর খারাপ নাকি? এত আনমাইন্ডফুল লাগছে। না, ওই ইলেকট্রিক বিল, ওটা এখনো দেওয়া হয়নি, তো আমি ভাবছিলাম অনলাইনে দেবো এখনই নাকি গিয়ে পরে দেবো আর কি। ওই স্যার তার আগে আপনি টেস্ট করুন, টেস্ট করে দেখুন স্যার। সংসার ঘিরে আলো ছায়া, ডাক নাম বুঝি মায়া, উঠুন জুড়ে আকাশের এই রান্নার স্বাদ আমার চেনা। জয়ন্তর কাছ থেকে ও রান্নার দিদির কথা না জানলে বলতাম এটা কোজাগরি রান্না। দুজন লোকের রান্নার এত মিল হয়। কোজাগরি, কতদিন তোমার হাতে রান্না খাই না কোজাগরি। স্যার কেমন খাচ্ছেন? অপূর্ব। স্যার তাহলেই ভেবে দেখুন আমার কি অবস্থা। আমার তো মনে হচ্ছে দুদিনের মধ্যে আমার ওয়েট ডাবল হয়ে যাবে। এটা তো কপালে, সঙ্গে স্ত্রী নেই, তা সত্ত্বেও এত যত্ন করে খাবার পাচ্ছ। ওই মানুষটাকে যত্ন করো, আগলে রেখো। স্যার কি বলছেন, আমি কি যত্ন নেব ওনাকে? উনি আমার যা যত্ন নেন আমি বলে বোঝাতে পারবো না, যেন মনে হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক আমাদের। বাহ, কপাল করে তাহলে আত্মীয় পেয়ে গেছো একেবারে। হ্যাঁ স্যার, এটা আমি রিমিকেও বলি।
জানি না কোন জন্মের সম্পর্ক আমাদের। কি যত্ন করে আমাকে, পরম আত্মীয়র মতন স্যার। যেরকম ভালো মানুষ সেরকম যত্ন করে। আর উনি তো শুধু আমাকে সামলান না, মানে আমার বাড়িকে সামলান, আমাকে সামলান। আমি খুব লাকি স্যার, আমি খুব লাকি যে আমি এরকম একটা দিদি পেয়েছি। আসলে আমার রাত জেগে বই পড়ার একটা স্বভাব আছে, তো উনিও রাত্রিবেলা ঘুমোন না। মাঝে মাঝে উঠে আসেন, উঠে এসে দরজায় নক করে বলেন, কি হলো, এখনো ঘুমাওনি? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, লাইট জ্বলছে কেন? সকালবেলা আবার উঠতে পারবে না তো। সত্যি স্যার, আমি খুব লাকি ওনাকে পেয়ে। খুব ভালো, খুব ভালো। সত্যি তোমার রাজার কপাল। একজন আমাকেও এইরকমই যত্ন করত। তার নজর ছাড়া হওয়ার উপায় ছিল না, সব সময় নজরে নজরে রাখত। আমার সুখ সুবিধে সবকিছুতে সে এত মাথা ঘামাতো, অথচ একদিন সব ছেড়ে দিয়ে কিরকম নির্লিপ্ত হয়ে চলে গেল। ধরে নিলাম আমি ভুল করেছিলাম, আমার ওভাবে কথা বলা উচিত হয়নি, কিন্তু তাই বলে তার শাস্তি কি এত কঠিন হতে পারে? কোজাগরি স্যার, বলো। আচ্ছা, আপনার কি হয়েছে বলুন তো উদ্দালকদা? আপনি তো সবসময় তর্কে আলোচনায় ক্লাসরুম মাতিয়ে রাখতেন, আমাদের স্টাফ রুম মাতিয়ে রাখতেন। হ্যাঁ, বুঝতে পারছি আপনার ওই মেয়ের ঘটনাটার জন্য আমার মনে হয় আপনার একটু এফেক্ট করেছে। না করে। তাহলে আপনার কি হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? দিব্যি আছে। স্যার, আমিও মাঝে মাঝে লক্ষ্য করছি আপনি একটু আনমাইন্ডফুল হয়ে যাচ্ছেন। শোনো, আমি হলাম সংসারী মানুষ, বুঝলে না? আমাকে অনেক কাজ করতে হয়, সেইগুলোই চিন্তা করছিলাম আর কি। মানে কি কি কাজ করিনি, মানে এইটা করিনি কিংবা ওটা করিনি, বউয়ের কাছে বকুনি খেতে হবে। আপনাকে কি আর আজকে প্রথম দেখছি দাদা? না, তা দেখছো না, কিন্তু এই যে আনমাইন্ডফুল হয়ে যাচ্ছি না, এটা বলতে পারো বয়সের চাপ। সব দিক সামলাতে পারছি না। স্যার, আপনি বাড়িতে ডাকছেন কবে? বাড়িতে চলে এসো না, যে কোনো দিন চলে এসো। না না, চলে এসে বললে হবে না। ও ছাড়তে বললে ওকে আপনি ডেকে নেবেন? আমরা সব ফালতু নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমাদেরও রাখতে হবে। হ্যাঁ, আরে চলে এসো না, যে কোনো দিন চলে এসো। আমার বাড়িতে যে কেউ যখন খুশি আসতে পারে। না, তা বললে তো হবে না স্যার। আপনার বাড়ি যাবো মানে বৌদির হাতের রান্না খাবো, এটাই তো মূল অ্যাট্রাকশন। বৌদিকে কোথায় পাবে যে বৌদির রান্না খাবে? স্যার, কিছু বললেন না তো? বলার কি আছে, একদিন সবাই চলো। স্যার, বলছিলাম যে আপনি ম্যাডামের সাথে কথা বলে একদিন জানান আমরা কবে যাব। আসলে ম্যাডামকে তো কোনো চোখে দেখিনি, শুধু শুনেইছি। একবার নিজের চোখে দেখেও নেব ম্যাডামকে। সত্যিই তাই, ওনার ভেতরের একটা অংশে দেবী প্রতিমা বাস করে। দেখবে, দেখলেই শ্রদ্ধা ভক্তি করতে ইচ্ছে করবে। সেটা না দেখলে কি করে বুঝবো? এই জন্যই বলছি স্যার, নেমন্তন্নটা যেন তাড়াতাড়ি পাই। হ্যাঁ হ্যাঁ, বলবো, তাড়াতাড়ি বলবো। হাতটা একটু ধুয়ে আসি। স্যার, বলো। স্যার, আপনার কি হয়েছে? আপনাকে কেমন একটা লাগছে? কিচ্ছু হয়নি।